শনিদেবের অস্তমিত হওয়া 12টি রাশি লগ্নের প্রত্যেকেরই কিছু না কিছু সমস্যা কিন্তু এখানে তৈরি হবে। কর্কট রাশি কর্কট লগ্ন কিন্তু এক্সেপশনাল, যাদের ক্ষেত্রে শনির এই অস্তমিত হওয়া বলা যেতে পারে একটা আশীর্বাদ স্বরূপ কিন্তু আপনাদের ক্ষেত্রে হতে চলেছে। দেখুন, স্যাটার্ন আপনার এই মুহূর্তে অষ্টম ভাবের উপর বসে আছে, অষ্টমপতি অষ্টম ভাবে রয়েছে, যেখান থেকে কর্কট রাশির কিন্তু এই মুহূর্তে শনির ঢাইয়া সেটা কিন্তু কন্টিনিউ হচ্ছে। যে কারণে অষ্টমপতি অষ্টম ভাবে, অষ্টম ভাব মানে কি? অষ্টম ভাব মানে আমাদের হচ্ছে আয়ুস্থান। অষ্টম ভাব মানে কিছু আনসার্টেনটির জায়গা আমরা সেখান থেকে দেখি, কিছু জটিলতার জায়গাকে আমরা সেখান থেকে কিন্তু বিচার করি। তো অষ্টমে শনিদেবের অবস্থান কর্কট রাশির সাপেক্ষে বেশ কষ্টদায়ক একটা সিচুয়েশনের মধ্যে কর্কট রাশির মানুষ কিন্তু চলছিলেন। বেশ কিছু অবস্ট্রাকেল সিচুয়েশন, কর্মের ক্ষেত্রে কিছু সমস্যা, সম্পর্কে কিছু জটিলতা, কিছু অ্যালিগেশনের জায়গা, এই সব জায়গা নিয়ে কিন্তু কর্কট রাশির মানুষ একটু কিন্তু দিশেহারা কন্ডিশন হয়েছিল। এবং অষ্টম ভাবে শনিদেবের অবস্থান কিছু ক্ষেত্রে শত্রুদের দ্বারা কিন্তু ভীষণভাবে ড্যামেজ সিচুয়েশনে কর্কট রাশির মানুষকে কিন্তু পড়তে হচ্ছিল। এবং সেখান থেকেই কিন্তু কর্কট অবশ্যই কিছু বেটারমেন্ট কন্ডিশন শনির এই অস্তমিত হওয়ার ফলে কিন্তু অবশ্যই প্রাপ্ত করতে পারবেন। কিন্তু অস্তমিত হওয়ার অর্থটা কি? অস্তমিত হওয়ার অর্থ হলো, দেখুন, রবি হচ্ছে ন্যাচারাল জোডিয়াকের রাজা। রবির ঊর্জা, রবির পাওয়ার কিন্তু ন্যাচারাল জোডিয়াকের সব থেকে বেশি, কারণ সে রাজা। রাজার কাছাকাছি যখনই কেউ কিন্তু অবস্থান করবে, তখন সেই মুহূর্তের সিচুয়েশনটা কিন্তু একটা ইনভিজিবল সিচুয়েশনে সেই প্ল্যানেটটা কিন্তু চলে যায়। অর্থাৎ রবির যে আলোকিত হওয়ার ক্ষমতা, রবির যে পাওয়ার, সেই পাওয়ারের কারণে কিন্তু যে কোনো প্ল্যানেট সেখানে অবস্থান করুক না কেন, তার কাছাকাছি যদি কোনো প্ল্যানেট থাকে, সে ইনভিজিবল কন্ডিশনে কিন্তু চলে যায়। যেমন ধরুন, আপনি যদি অফিসে কোনো মনোযোগ সহকারে কোনো কাজ করেন এবং সেই কাজটার দিকে যদি আপনার বস কন্টিনিউয়াস যদি তাকিয়ে থাকে, আপনার মনের মধ্যেও কিন্তু কিছু কনফিউশন তৈরি হবে, কিছু এম্বারাসিং সিচুয়েশন তৈরি হবে যে আপনি কাজটা কতটা ভুল করছেন বলে আপনার দিকে তাকিয়ে আছে, নাকি আপনার কাজটার কিছু ঘাটতি হয়েছে সেই জন্য তিনি আপনার দিকে তাকিয়ে রয়েছেন। তো আপনি অত্যন্ত অত্যন্ত কিন্তু একজন অভিজ্ঞতা সম্পন্ন মানুষ হওয়া সত্ত্বেও আপনার বস যদি আপনার কাজের দিকে কন্টিনিউয়াস তাকিয়ে থাকে, তখন আপনার মনের মধ্যে কিন্তু আপনার কাজ নিয়ে কিছু কনফিউশন কিন্তু তৈরি হয়, একটা এম্বারাসিং সিচুয়েশন কিন্তু তৈরি হয়। শনিরও কিন্তু সেই রকমই একটা 8 হাউসে এম্বারাসিং সিচুয়েশনের মধ্যে যেতে চলেছেন, কারণ ন্যাচারাল জোডিয়াকের রাজা এবার কিন্তু তার অষ্টম ভাবের উপর প্রবেশ করতে চলেছেন। অতএব আপনারা যদি কর্কট রাশি কর্কট লগ্নের মানুষ হয়ে থাকেন, শনিদেবের এই অস্তমিত হওয়া আপনাদের জন্য অবশ্যই অবশ্যই কিছু পজিটিভ জায়গা এখানে কিন্তু তৈরি করে দেবে। শনিদেব অস্ত যাচ্ছেন কিন্তু আপনাদের 16 ফেব্রুয়ারি 2024, তিনি কিন্তু আপনাদের অষ্টম ভাবের ওপর কিন্তু অস্তমিত অবস্থায় যেতে চলেছেন এবং সেখানে তিনি অস্তমিত হয়ে অবস্থান করবেন মোটামুটি 26শে মার্চ 2024 পর্যন্ত সময়। ও এতটা সময় কর্কট রাশির মানুষ কিন্তু নিজেদেরকে গুছিয়ে দেওয়া, কাজগুলোর ক্ষেত্রে কিন্তু এগিয়ে যাওয়ার জায়গা একটা কিন্তু অবশ্যই অবশ্যই থাকবে। তবে কিছু কিছু ক্ষেত্রে কর্কটের মানুষকে কিন্তু একটু সচেতন থাকার প্রয়োজন রয়েছে। তো কোন কোন জায়গায় বেটারমেন্ট পাবেন, কোন কোন জায়গায় একটু সচেতন থাকতে হবে, সবটা নিয়ে আলোচনা করব। নক্ষত্র ভিত্তিক আলোচনাটাও কিন্তু আমরা এখানে অবশ্যই অবশ্যই কিন্তু কর্কট রাশি সাপেক্ষে করে নেওয়ার চেষ্টা করব। তো চলুন আলোচনাটা কিন্তু শুরু করা যাক। নমস্কার, জয় মা তারা। প্রথমেই বলে দিই, কর্কট রাশি সাপেক্ষে অষ্টম ভাবে শনি এখন অস্তমিত অবস্থায় যেতে চলেছে। অষ্টম প্রতি অষ্টম ভাবে কিন্তু অবস্থান করছে। এই অষ্টম ভাব থেকে স্যাটার্নের কিন্তু থার্ড যে অ্যাক্সিস, সেটা কিন্তু আপনার 10th হাউসের উপর থাকছে। তার 7th অ্যাক্সিস কিন্তু চলে আসছে আপনার দ্বিতীয় ভাবের উপর, এবং তার 10th অ্যাক্সিস আপনার পঞ্চম ভাবের উপর কিন্তু চলে যাচ্ছে। এই হিসেবেই কিন্তু পুরো আলোচনাটা আমরা কিন্তু করার চেষ্টা করব। আপনি যদি কর্কট রাশির মানুষ হয়ে থাকেন, এই মুহূর্তে শনির ঢাইয়ার প্রভাব আপনার ক্ষেত্রে কিন্তু কিছুটা কম হতে চলেছে। অষ্টম ভাবে শনি অবস্থান করে রয়েছে। এই মুহূর্তে কিন্তু আপনার আটকে থাকা কোনো কাজ, আপনার যদি কোনো কাজ মানে প্রাপ্তিতে কোনো সমস্যা হয়ে থাকে, সেই প্রাপ্তি স্থানগুলো কিন্তু কিছুটা উন্মুক্ত হওয়ার জায়গা এই সময় কিন্তু অবশ্যই অবশ্যই থাকবে। কিছু কিছু ক্ষেত্রে শারীরিক ক্ষেত্রে কিছু দুর্বলতার জায়গাও যদি আপনার থেকে থাকে, সেখান থেকে কিন্তু কিছুটা বেটারমেন্ট কন্ডিশন কর্কট রাশির মানুষ কিন্তু প্রাপ্ত করতে পারবেন। দ্বিতীয়ত, শত্রুদের দ্বারা যারা কিন্তু ভীষণভাবে ড্যামেজ কন্ডিশনে যাচ্ছিলেন, তাদের ক্ষেত্রে কিন্তু শত্রু বিজয়ের কিছু জায়গা কর্কট রাশির মানুষ এখানে কিন্তু প্রাপ্ত করতে পারবেন। তবে অষ্টম ভাব অবশ্যই একটুখানি মাথায় রাখবেন, কিছু ক্ষেত্রে কিন্তু গাড়ি চালানোর সময় বা যে কোনো ক্ষেত্রে কোনো জরিমানা, কোনো ফাইন হওয়ার সম্ভাবনা কিন্তু কর্কট রাশির মানুষের থাকতে পারে। সেই জায়গাটা কিন্তু একটু লক্ষ্য রেখে চলার চেষ্টা অবশ্যই অবশ্যই করবেন। কিছু কিছু ক্ষেত্রে কর্কট রাশি লগ্নের মানুষের জন্য কিন্তু হেলথ পার্টের জায়গায় আমি অন্তত বলবো এই সময় হসপিটালাইজেশন, ছোট ছোট কিছু ইস্যু তৈরি হতে পারে, সেখান থেকে একটু সচেতন থাকবেন। গাড়ি চালানোর সময় জোরে চালাবেন না, ধীরে সুস্থে কিন্তু ড্রাইভ করার চেষ্টা করবেন, তাতে কিন্তু একটা বেটারমেন্ট কর্কট রাশির মানুষ কিন্তু অবশ্যই অবশ্যই কিন্তু প্রাপ্ত করতে পারবেন। তৃতীয়ত, আমি কর্কটের মানুষকে বলবো, যারা কিন্তু ঋণধার সংক্রান্ত সমস্যায় বিশেষ জর্জরিত সিচুয়েশনের মধ্যে পড়েছিলেন, তাদের ক্ষেত্রে কিন্তু কিছু বেটারমেন্ট কন্ডিশন এখানে কিন্তু অবশ্যই অবশ্যই কর্কট রাশির মানুষ প্রাপ্ত করতে পারবেন। শনিদেবের অষ্টম ভাবে কিন্তু অস্তমিত হওয়া কর্কট রাশি কর্কট লগ্ন সাপেক্ষে কিছু কিছু ক্ষেত্রে আপনাদের কাজকর্মের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু গতি সেটা কিন্তু আসতে পারে। নতুন কাজের ক্ষেত্রে কিন্তু সুযোগ এই সময় তৈরি হতে পারে। কিছু কিছু ক্ষেত্রে বাইরে যাওয়ার জন্য বা বাড়ি থেকে দূরবর্তী স্থানে যাওয়ার জন্যও কিন্তু এই সঞ্চার কর্কট রাশি কর্কট লগ্ন সাপেক্ষে একটা বেটার কন্ডিশন সেটা কিন্তু অবশ্যই অবশ্যই কিন্তু প্রাপ্ত করে দেবে। দেখুন, স্যাটার্নের কিন্তু থার্ড অ্যাক্সিস আপনাদের 10th হাউসের উপর চলে যাচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে কিন্তু এটা একটা সমস্যা কর্কটের হতে পারে, সেটা হচ্ছে
কাজের লেখার জিনিস একটু কিন্তু থাকতে পারে, কাজের জন্য মানে কাজের ক্ষেত্রে কিছু কিছু আপনার মানে মনের মধ্যে এনার্জি কম রয়েছে, আজকে আমার কাজে যেতে ভালো লাগছে না, আজকে আমি অফিস যাব না, এই যে এই সিচুয়েশন গুলো কিন্তু কর্কটের একটা হওয়ার সম্ভাবনা এই সঞ্চারের ক্ষেত্রে কিন্তু থাকতে চলেছে। তবে কর্মপ্রাপ্তি অর্থাৎ যারা কিন্তু ইন্টারভিউ ফেস করছিলেন তাদের জন্য এই সময়টা অত্যন্ত স্টেবল সময় থাকবে। যারা চাকরি প্রাপ্তি করতে গিয়ে বারবার বাধার সম্মুখীন হচ্ছিলেন, মানে কর্কট রাশির মানুষ চাকরি ক্ষেত্রের জায়গায় লাস্ট মুভমেন্টে গিয়ে মানে 4-5টা রাউন্ড হয়তো ইন্টারভিউ দেওয়া হয়ে গেল, কিন্তু লাস্ট মুভমেন্টে বা লাস্ট রাউন্ডে গিয়ে সেই চাকরিগুলো কিন্তু কর্কটের কেটে যাচ্ছিল, তাদের ক্ষেত্রে এই সঞ্চারটা অত্যন্ত স্টেবল হবে, কারণ লাস্ট মুভমেন্টে কেটে যাওয়ার জায়গা থেকে এখন কর্কট নতুন চাকরি প্রাপ্তির ক্ষেত্রে কিন্তু অনেকটা বেটার কন্ডিশন এখানে কিন্তু প্রাপ্ত হতে পারে। আবার চাকরি ক্ষেত্রে যাদের কিন্তু বিশেষ কিছু দুশ্চিন্তা চলছিল সেখান থেকে কিন্তু একটা বেরিয়ে আসার জায়গা কর্কটের মানুষের কিন্তু অবশ্যই অবশ্যই হওয়ার একটা জায়গা, সেটা কিন্তু এই সঞ্চারের ফলে থাকতে চলেছে। দ্বিতীয়ত আমি বলবো, দেখুন স্যাটার্নের থার্ড অ্যাক্সিস যখন আপনার 10th হাউসের উপর পড়ছে, তার মানে কর্ম সংক্রান্ত জায়গায় আপনার কিন্তু কিছু উন্নতির কন্ডিশন এখানে কিন্তু তৈরি হতে পারে। যে সকল কর্কট রাশির মানুষের দীর্ঘদিন ধরে প্রমোশন আটকে যাচ্ছিল, যাদের উন্নতি কোথাও আটকে যাচ্ছিল, কোনো ট্রান্সফার আপনাদের কোথাও আটকে ছিল, সেই সকল জায়গা থেকে কিন্তু একটা মুক্তি কর্কট রাশির মানুষ কিন্তু অবশ্যই অবশ্যই কিন্তু প্রাপ্ত করতে পারবেন। তবে একটা জায়গা কিন্তু কর্কটকে, দুটো জায়গা কর্কটকে একটু মেনটেন করতে হবে। একটা হচ্ছে চাকরির স্থলে আননেসেসারিলি কিছু দেরি হওয়ার সম্ভাবনা কিন্তু কর্কটের হতে পারে। কিছু কিছু ক্ষেত্রে অফিসে কিন্তু এই মুহূর্তে আজকে যাব না, আজকে একটু ছুটি নিয়ে বাড়িতে বসে থাকবো, এই রকম চিন্তা ভাবনা কিন্তু কর্কটের তৈরি হতে পারে। এটা একটু মাথায় রেখে চলার চেষ্টা করবেন। যদি বিজনেস ক্ষেত্রে আপনি কর্কটের মানুষ থেকে থাকেন, সেখানেও কিন্তু কিছু বেটারমেন্ট কন্ডিশন আপনি পাবেন। বিজনেস ক্ষেত্রে কিছু জটিলতা থেকে আপনি কিন্তু এই মুহূর্তে মুক্তি পেতে পারেন। আপনার অষ্টম ভাব থেকে স্যাটার্নের থার্ড অ্যাক্সিস আপনার 10th হাউসে পড়ছে, তার মানে কিছু কিছু ক্ষেত্রে বিজনেস সংক্রান্ত জায়গায় কোনো ঋণ ধার সংক্রান্ত সমস্যা এই সময় কিন্তু কিছুটা মিটে যাওয়ার সম্ভাবনা কর্কটের ক্ষেত্রে কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে। এই জায়গাটা অত্যন্ত অত্যন্ত বেটার কন্ডিশনের মধ্যে কর্কটের মানুষ কিন্তু রাখতে পারেন। এবার আপনি দেখুন আপনাদের ক্ষেত্রে স্যাটার্ন অষ্টম ভাব থেকে তার কিন্তু 7th অ্যাক্সিস আপনার দ্বিতীয় ভাবের উপর কিন্তু তৈরি হচ্ছে। এই দ্বিতীয় ভাবের উপর, দ্বিতীয় ভাব মানে ধনভাব, এই ধনভাবের উপর যখন আপনার স্যাটার্নের মানে 7th অ্যাক্সিসটা এসে পড়ছে, তাহলে আপনি যদি কর্কট রাশির মানুষ হয়ে থাকেন এই মুহূর্তে আপনার কিন্তু বিশেষ করে খরচ সংক্রান্ত জায়গায়, ফাইন্যান্স সংক্রান্ত জায়গায় অতিরিক্ত খরচ করার কিছু প্রবণতা কিন্তু এই সময় তৈরি হতে পারে। অনেক অনেক ক্ষেত্রে কিন্তু মানে বাজে কিছু খরচা, যেমন ধরুন বাজে খরচা নয়, অনেক সময় দরকারি হয়তো করতে হলো, এখন একটু রেস্টুরেন্টে খেতে গিয়ে আপনার কিন্তু একটু বেশি টাকা আপনি কিন্তু খরচ করে ফেললেন, অথবা যে জিনিসটার এখন প্রয়োজন নেই সেই জিনিসটা হঠাৎই আপনি কিন্তু এখন ক্রয় করে ফেললেন, সেখানে আপনার কিছুটা খরচ কিন্তু এই জায়গায় হয়ে গেল। অথবা এরকম হতে পারে আপনি সেভিংসের জায়গাটা কিন্তু একটু দুর্বল হয়ে গেল আপনার, আপনি যতটা পরিমাণ সেভিংস করতেন ততটা পরিমাণ সেভিংস আপনি কিন্তু করতে পারলেন না। আবার এরকমও অনেক সময় হতে পারে হঠাৎ কোনো কিছু একটা দরকার, মানে কোনো একটা জিনিস এখন না কিনলেও হবে না, কিন্তু আপনি সেভিংস থেকে টাকাটা তুলে সেই জিনিসটা কিন্তু এই মুহূর্তে ক্রয় করে নিলেন। এইরকম কিছু জায়গা কিন্তু খরচ একটা কর্কটের কিন্তু থাকতে পারে। আরও একটা জায়গায় কর্কটে থাকতে পারে, যেমন হঠাৎই বাড়ির কোনো জিনিস খারাপ হলো, সেটাকে সারাতে গিয়ে আপনার কিছু টাকা চলে গেল, হয়তো মোটরসাইকেলটা বার করলেন, হয়তো বার করে দেখলেন কিছু একটা খারাপ হয়ে আছে, সেটাকে আপনাকে ঠিক করাতে হলো, অথবা আপনার গাড়িটাকে বার করলেন, দেখলেন গাড়িটার কিছু একটা খারাপ হয়ে আছে, সেই গাড়িটার পেছনে একটুখানি কিন্তু খরচা হয়ে গেল, বা হঠাৎ করে বাড়িটাকে একটু মডিফাই করলেন, কোনো নতুন নতুন জিনিস, হয়তো বাড়িতে পুরো পর্দার সেটটাকেই আপনি কিন্তু পাল্টে ফেললেন। এই রকম খরচ কিন্তু কর্কটের একটা হওয়ার সম্ভাবনা সেটা থাকবে। এই খরচাগুলোকে যতটা কম রাখতে পারবেন ততটাই কিন্তু আপনার জন্য ভালো। সেভিংসে একটু কিন্তু সমস্যা কর্কটের ক্ষেত্রে থাকতে পারে। তবে হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে পুরনো ইনভেস্টমেন্ট নিয়ে যদি আপনার কোনো জটিলতা থেকে থাকে, পুরনো ইনভেস্টমেন্টে আপনার যদি কোনো সমস্যা থেকে থাকে, অথবা কোনো একটা জায়গায় টাকা আপনার অনেক দিন ধরে আটকে আছে, আপনি বারবার করে ঘুরে যাচ্ছিলেন সেই জায়গাটাকে, কোনো না কোনো ভাবে সেটা আপনি পাচ্ছিলেন না, সেই রকম কিছু জায়গা থেকে কর্কটের মানুষ কিছু টাকা পয়সা প্রাপ্তির সম্ভাবনা এটা কিন্তু থাকতে পারে। যেহেতু স্যাটার্নের কিন্তু 7th অ্যাক্সিস আপনার দ্বিতীয় ভাবের উপর চলে আসছে, তার মানে আপনি কর্কট রাশি কর্কট লগ্নের মানুষ হলে এই সময় ফাইন্যান্সের জায়গা নিয়ে যদি কোনো সিদ্ধান্ত নিতে হয়, সেক্ষেত্রে একটু সচেতন ভাবে কিন্তু নেওয়ার চেষ্টা কর্কটের মানুষ কিন্তু অবশ্যই অবশ্যই নেওয়ার চেষ্টা সেটা কিন্তু করবেন। ওভারঅল ক্ষেত্রে আমি বলবো দ্বিতীয় ভাবের এই সঞ্চার যদি আনএক্সপেক্টেডলি কোনো খরচা করতে হয় সেদিকটাই একটু সচেতন কর্কটের মানুষকে কিন্তু বিশেষ বিশেষ ক্ষেত্রে থাকা উচিত। দেখুন স্যাটার্নের যে 10th অ্যাক্সিস সেটা আপনার পঞ্চম ভাবের উপর চলে আসছে, তাহলে পঞ্চম ভাবের উপর যখন চলে আসে, যারা যে সকল কর্কট রাশির মানুষ সন্তান কনসিভ করতে গিয়ে কিন্তু ভীষণ সমস্যার মধ্যে পড়ছিলেন, সন্তান ধারণ করতে গিয়ে বারবার ডিলে হচ্ছিল, ডাক্তারের কাছে যাচ্ছিলেন কোনো সমস্যা নেই, ওষুধ খাচ্ছিলেন, সব ট্রিটমেন্ট করাছিলেন, কিন্তু সন্তান কনসিভ করতে পারছিলেন না অনেক কর্কট রাশি কর্কট লগ্নের মানুষ, তাদের জন্য বলবো এই সময়টা কিন্তু সন্তান কনসিভ করার জন্য অত্যন্ত অত্যন্ত ভালো সময় আপনি কিন্তু এই সময় পেতে পারেন। যে সকল কর্কট রাশি কর্কট লগ্নের মানুষ সন্তানের কারণে কোনো দুশ্চিন্তা তৈরি হয়েছিল, সন্তানের কেরিয়ারের কারণে, তার ডেভেলপমেন্টের কারণে কোনো দুশ্চিন্তা ছিল, সেই দুশ্চিন্তা থেকে কিন্তু এই মুহূর্তে কিছুটা মুক্তি আপনি পেতে পারেন।
অনেক ক্ষেত্রে আপনি যদি কর্কট রাশির মানুষ হন, আপনার সন্তানের কিন্তু এই মুহূর্তে যদি কোনো মতের অমিল হয়ে থাকে, সন্তানের সঙ্গে কোনো ডিস্টারবেন্স থেকে থাকে, সেই সকল জায়গা থেকে কিন্তু আপনি মুক্তি অবশ্যই অবশ্যই পেতে পারেন। স্যাটার্নের 10th অ্যাক্সিস যেহেতু আপনার পঞ্চম ভাবের উপর পড়ছে, যারা পড়াশোনার ক্ষেত্রে যুক্ত আছেন কর্কট রাশির মানুষ, তাদের ক্ষেত্রে কিন্তু একটু সচেতন এই সময় কিন্তু অবশ্যই অবশ্যই থাকা উচিত। কিছু কিছু ক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রে কিন্তু কনসেন্ট্রেট লেভেলের একটা অভাব আমরা কিন্তু এখানে পরিলক্ষিত করতে পারবো। কিছু কিছু ক্ষেত্রে যারা স্টুডেন্ট লাইফের মধ্যে রয়েছেন, কিছু কিছু ক্ষেত্রে মনের মধ্যে বিভিন্ন রকম কনফিউশন তৈরি হতে পারে। কিছু কিছু ক্ষেত্রে যারা স্টুডেন্ট লাইফের মধ্যে রয়েছেন, তাদের এমনও হতে পারে কোনো অ্যাডমিশন সংক্রান্ত কিছু জটিলতা এখানে অবশ্যই অবশ্যই তৈরি হওয়ার একটা সম্ভাবনা থাকতে চলেছে। কিছু কিছু ক্ষেত্রে যেহেতু আপনাদের 10th অ্যাক্সিস যেহেতু আপনাদের পঞ্চম ভাবের উপর পড়ছে, তার মানে সম্পর্ক বা প্রেম রিলেশনশিপে, বিশেষ করে প্রেম মানে বিবাহের আগে যাদের এখনো বিবাহ হয়নি, বিবাহের আগে যারা কিন্তু কোনো রিলেশনশিপের মধ্যে রয়েছেন, তাদের জন্য কিন্তু এই সময়টা একটু কমপ্লিকেটেড হতে পারে। কিছু কিছু ক্ষেত্রে পুরনো কোনো জটিলতা থাকলে অবশ্যই মিটে যেতে পারে, কিন্তু একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, সেটা হচ্ছে যেহেতু কাম্বার শনির দৃষ্টিতে এবার পঞ্চমে পড়বে না, তখন আপনারা যে জিনিসটা লক্ষ্য করবেন সেটা হচ্ছে নতুন করে কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং জাতীয় সমস্যা নতুন করে আপনার কিন্তু তৈরি হয়ে গেল, বা কিছু কিছু ক্ষেত্রে আপনার সঙ্গে আপনার লাভ পার্টনারের একটু কিন্তু মতের অমিল হয়ে গেল, 2-4 দিন একটু কথাবার্তা কিন্তু বন্ধ হয়ে গেল। আবার উল্টো দিক থেকে এরকম হতে পারে, যদি বহুদিন ধরে কোনো জটিলতা চলে থাকে বা কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং চলে থাকে, সেই মিসআন্ডারস্ট্যান্ডিং এর জায়গাটা এই মুহূর্তে আপনি অনেকটা কমিয়ে আনতে পারবেন আপনার লাভ পার্টনারের সঙ্গে। তো ওভারঅল এই জায়গাটাও কিন্তু অত্যন্ত ভালো হচ্ছে। আর একটা জায়গা কিন্তু কর্কটের এই পঞ্চমে শনির কিন্তু দৃষ্টি পড়ার ফলে যে সকল কর্কট রাশির মানুষের বিবাহের ক্ষেত্রে বারবার কিন্তু বাধা পড়ছিল, অনেক কর্কট রাশির মানুষ আছেন যাদের বিবাহের ক্ষেত্রে ফাইনালাইজ হতে হচ্ছে না, কোনো না কোনো কারণে কেটে যাচ্ছে, আপনার ঠিক মতন পছন্দ হচ্ছে না, তাদের জন্য কিন্তু বিবাহের একটা স্থান এই সময় কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা কর্কটের মানুষের ক্ষেত্রে কিন্তু অবশ্যই অবশ্যই থাকার একটা জায়গা সেটা কিন্তু থাকতে চলেছে। ওভারঅল ক্ষেত্রে দেখতে গেলে যে অষ্টম ভাবে যখন শনি এবার কম্বাস্ট মোডে যাচ্ছে, আপনি ঢাইয়ার প্রকোপ এখান থেকে কিন্তু কিছুটা মুক্তি পাবেন। কাজগুলোকে কিন্তু দ্রুততা করার একটা সুসম্পন্ন করার জায়গা কর্কটের মানুষ কিন্তু অবশ্যই অবশ্যই প্রাপ্ত করতে পারবেন। যেহেতু থার্ড অ্যাক্সিসটা আপনার 10th হাউসের উপর পড়ছে, 10th হাউসে আপনার দেবগুরু বৃহস্পতি অবস্থান করেছে, তার মানে কর্ম সংক্রান্ত পাঠে কিছু জটিলতা এই সময় কিন্তু আপনার মুক্তি হয়ে যাবে। কর্মক্ষেত্রের একটা বেটার কন্ডিশন আপনি কিন্তু প্রাপ্ত করতে পারবেন। কিছু প্রমোশনের জায়গাও কিন্তু এই সময় পাওয়ার একটা সম্ভাবনা আপনার থাকবে। দ্বিতীয়ভাবে স্যাটার্নের দৃষ্টি কিছু কিছু ক্ষেত্রে আপনার ইনভেস্টমেন্ট বা আপনার সেভিংস এর জায়গায় কিছু প্রবলেমস আপনাকে কিন্তু দিতে পারে। কিছু কিছু ক্ষেত্রে আপনার কিন্তু এই সময় খরচ বৃদ্ধির একটা জায়গা সেটা কিন্তু হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকতে পারে, এটাকে লক্ষ্য রেখে চলবেন। তার সঙ্গে 10th অ্যাক্সিস যখন আপনার পঞ্চম ভাবের উপর যাচ্ছে, সন্তান প্রাপ্তির জন্য যারা কিন্তু বিশেষভাবে চেষ্টা করছিলেন, এই সময়টাকে ভীষণ ভীষণ ভালোভাবে তারা কিন্তু ব্যবহার করার চেষ্টা করুন। আপনি যদি কর্কট রাশি কর্কট লগ্নের মানুষ হয়ে থাকেন, তো ওভারঅল শনির এই অস্তমিত হওয়া কর্কট রাশির 75% জায়গা কিন্তু মোটের ওপর একটা বেটার রেজাল্ট আমরা কিন্তু এখানে প্রাপ্ত করতে পারবেন। একটু নক্ষত্র ভিত্তিক আলোচনাটা আমরা করে দেওয়ার চেষ্টা করি। যদি আপনি পুনর্বসু নক্ষত্রের মানুষ হয়ে থাকেন, সেক্ষেত্রে আমি আপনাকে বলবো আপনার কিছু লিটিগেশন, আপনার কিছু জটিলতা, সেখান থেকে কিন্তু মুক্তি পাওয়ার একটা সম্ভাবনা আপনার থাকতে চলেছে। দ্বিতীয়ত পুনর্বসু নক্ষত্রের মানুষকে বলবো কর্ম সংক্রান্ত জায়গায় নতুন কোনো কর্মপ্রাপ্তির একটা সম্ভাবনা পুনর্বসু নক্ষত্রের কিন্তু ভীষণ ভালো হওয়ার জায়গা সেটা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে থাকতে চলেছে। তবে একটা জায়গা পুনর্বসু নক্ষত্রের মানুষকে বলবো, দেখুন কিছু কিছু ক্ষেত্রে কিন্তু কিছু ফাইন হয়ে যাওয়া, কিছু কিন্তু জরিমানা লাগার কিছু সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে কিন্তু থাকতে চলেছে। এই জায়গাগুলোকে একটু 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 দেখে শুনে চলার চেষ্টা কিন্তু এই সময় করার চেষ্টা করবেন। দ্বিতীয়ত কিন্তু এই সময় বলবো সেভিংস পার্ট ভেঙে কিন্তু খরচ করার প্রবণতা তৈরি হতে পারে। যদি মনে হয় যে আপনার সেভিংস ভেঙে কোনো খরচা করতে হবে, সেই খরচাটা কিন্তু কিছুদিন দাঁড়িয়ে করা উচিত। আপনি যদি পুনর্বসু নক্ষত্রের মানুষ হয়ে থাকেন, রিলেশনশিপের জায়গায় কিছুটা বেটার কন্ডিশন আপনাদের জন্য থাকবে। কিছু কিছু ক্ষেত্রে পুনর্বসু নক্ষত্রের মানুষের সন্তান প্রাপ্তির সম্ভাবনা এখানে তৈরি হতে পারে। বিবাহের যদি কোনো জটিলতা থেকে থাকে, বিবাহের ক্ষেত্রে যদি কোনো নতুন বিবাহের ক্ষেত্রে কিন্তু কিছু মানে একটা রিলেশনশিপ বা একটা যোগাযোগ স্থাপনের সম্ভাবনা, এটা কিন্তু পুনর্বসু নক্ষত্রের হওয়ার একটা সম্ভাবনা অবশ্যই অবশ্যই এই সময়ের মধ্যে কিন্তু তৈরি হতে পারে। দ্বিতীয়ত আমি পুনর্বসু নক্ষত্রের মানুষকে বলবো, যেহেতু অষ্টম ভাব মানে কিছুটা এখানে কিন্তু আমরা অকাল্টের জায়গা দেখি। পুনর্বসু নক্ষত্রের মানুষের এই সময় কোনো তন্ত্র বা কোনো জ্যোতিষ বা এইসব সাবজেক্টের উপর কিন্তু একটা অ্যাট্রাকশন বৃদ্ধির জায়গা সেটা কিন্তু থাকতে পারে, বা কিছু স্পিরিচুয়াল ভ্রমণ বা কোনো আধ্যাত্মিক মানুষের কিন্তু সঙ্গে সংযোগ এই সময় কিন্তু আপনি অবশ্যই প্রাপ্ত সেটা কিন্তু করতে পারবেন। যদি পুষ্যা নক্ষত্রের মানুষ হয়ে থাকেন, এই সঞ্চার ওভারঅল ক্ষেত্রে আপনার জন্য কিন্তু কিছু বেটারমেন্ট কন্ডিশন সেটা থাকবে। আপনার যদি পরে কোনো অ্যালিগেশন থেকে থাকে, আপনার যদি কোনো পুরনো জটিলতা থেকে থাকে, পারিবারিক ক্ষেত্রে আপনার যদি কোনো অ্যালিগেশন থেকে থাকে, বা আপনার সোশ্যাল লাইফে আপনার যদি কোনো অ্যালিগেশন থেকে থাকে, সেখান থেকে কিন্তু বেশ কিছুটা বেটারমেন্ট জায়গা পুষ্যা নক্ষত্রের মানুষ পাবেন। কিছু কিছু ক্ষেত্রে পুষ্যা নক্ষত্রের মানুষ তাদের শত্রু রিলেটেড যে জটিলতাটা ছিল, সেখান থেকে কিন্তু কিছুটা মুক্তি আপনি কিন্তু অবশ্যই প্রাপ্ত করতে পারবেন। তবে আননেসেসারি কিছু খরচ বৃদ্ধির সম্ভাবনা কিন্তু পুষ্যা নক্ষত্রের মানুষের থাকতে পারে। কিছু কিছু ক্ষেত্রে বিজনেস পার্টে কিন্তু এই মুহূর্তে শত্রুতার কন্ডিশনটা কিন্তু কম থাকার সম্ভাবনা পুষ্যা নক্ষত্রের মানুষের কিন্তু অবশ্যই থাকবে। তবে আননেসেসারিলি কোনো খরচ বৃদ্ধি, ভুলভাল কিছু জিনিস কিনে নেওয়ার সম্ভাবনা, এবং তার সঙ্গে এই মুহূর্তে আপনি যদি পুষ্যা নক্ষত্রের মানুষ হন, আপনার কিন্তু বাড়ির কোনো জিনিস খারাপ হওয়ার ফলে
আপনার কিন্তু একটা অর্থ খরচের সম্ভাবনা সেটা কিন্তু অবশ্যই থাকতে চলেছে। সন্তান প্রাপ্তি, সন্তানের সঙ্গে রিলেশনশিপ ডেভেলপমেন্টের জন্য এই সময়টা কিন্তু ওভারঅল পুষ্যার জন্য ভালো থাকছে। তবে স্টুডেন্টের ক্ষেত্রে যারা যে সকল পুষ্যা নক্ষত্রের মানুষ আছেন তারা এই সময় কিন্তু পড়াশোনার ক্ষেত্রে কনসেন্ট্রেট লেভেলটাকে কিন্তু দেখে রাখার চেষ্টা করবেন। পুষ্যা নক্ষত্রের মানুষের স্টুডেন্টদের এই সময় অ্যাডমিশন রিলেটেড কিছু জটিলতা তৈরি হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে। যদি আপনি অশ্লেষা নক্ষত্রের মানুষ হয়ে থাকেন, ওভারঅল এই সঞ্চার আপনার জন্য কিন্তু অবশ্যই কিছু বেটারমেন্ট জায়গা সেটা কিন্তু তৈরি করে দেবে। আপনার নতুন চাকরি প্রাপ্তি, চাকরির স্থান পরিবর্তন হওয়ার সম্ভাবনা কিন্তু অশ্লেষার ক্ষেত্রে থাকতে চলেছে। যে সকল অশ্লেষা নক্ষত্রের মানুষ বারবার ইন্টারভিউ এর ক্ষেত্রে কিন্তু ফেলিয়ার হচ্ছিলেন, ফাইনাল সিলেকশন পর্যন্ত পৌঁছতে পারছিলেন না, অশ্লেষার এবার কিন্তু একটা ফাইনাল সিলেকশন পর্যন্ত পৌঁছানোর সম্ভাবনা অবশ্যই কিন্তু তৈরি হতে পারে। দ্বিতীয়ত আমি এই সময় অশ্লেষার মানুষকে বলবো, কিছু ক্ষেত্রে আপনাদের বাড়ি রিনোভেট করতে গিয়ে, বাড়িতে নতুন কোনো জিনিস কিনতে গিয়ে বেশ কিছু খরচের জায়গা আপনাদের ক্ষেত্রে বৃদ্ধি হতে পারে। তবে অশ্লেষার একটা জায়গা কিন্তু আমি অ্যাড করতে চাই, সেটা হচ্ছে এই মুহূর্তে শারীরিক ক্ষেত্রের কিছু কন্ডিশনের কারণে আপনার কিন্তু কিছু খরচ হয়ে যাওয়ার সম্ভাবনা অবশ্যই থাকতে পারে। তবে ভালো একটা জিনিস হতে পারে, আপনি শারীরিক ক্ষেত্রে কোনো ইন্স্যুরেন্স কিন্তু নতুন করে এই সময় করতে পারেন। আপনি যদি অশ্লেষা নক্ষত্রের মানুষ হন, শারীরিক ক্ষেত্রে আপনার কোনো মেডিক্লেম করার থাকলে আপনি কিন্তু এই সময়টাকে অবশ্যই একটা করার পরিকল্পনা সেটা কিন্তু করতে পারেন। তো এখানেও কিছুটা খরচ অশ্লেষান মানুষের হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে। সন্তান প্রাপ্তি, সন্তানের সঙ্গে সম্পর্ক ডেভেলপমেন্টের জন্য অশ্লেষার কিন্তু এই সময়টা অত্যন্ত স্টেবল সময় থাকবে। তার সঙ্গে আপনাদের এই যদি অশ্লেষা নক্ষত্রের মানুষ হন, বিবাহের ক্ষেত্রে কিছু সংযোগ অশ্লেষা নক্ষত্রের মানুষের এই সময় কিন্তু হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে। তবে খরচটাকে একটু কন্ট্রোল করে অশ্লেষা কিন্তু করার চেষ্টা করবেন। ওভারঅল ক্ষেত্রে আমি বলবো এই সঞ্চার কর্কট রাশি কর্কট লগ্নের মানুষকে কিন্তু কিছুটা হলো একটা বেটারমেন্ট কন্ডিশন, অল্প দিনের সঞ্চার কিন্তু একটা বেটারমেন্ট সঞ্চার আপনারা কিন্তু পেতে চলেছেন। ঢাইয়ার ওভারঅল প্রভাবটা এই সময় কিন্তু অনেকটা কম থাকবে। যদি আপনার কোনো কাজ করার থাকে এই সময়টাকে কিন্তু আপনি অবশ্যই চুজ করতে পারেন। আপনি যদি কর্কট রাশির মানুষ হয়ে থাকেন, তবে যে জায়গাগুলো বললাম এগুলোকে একটু মেনটেন করে চললে আমার মনে হয় সঞ্চারটা আপনাদের জন্য বেশ ভালো একটা সঞ্চার সেটা কিন্তু হতে চলেছে। ভালো থাকবেন কর্কট রাশি কর্কট লগ্নের মানুষ। আপনাদের নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে, সেদিকে লক্ষ্য রাখবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন। ভালো থাকবেন কর্কট রাশি লগ্নের মানুষ। নমস্কার, জয় মাতারা।